আহা বলো বলো যন্ত্র একবার রাধা নাম মন্ত্র রাধা নাম ছাড়া জীবে আরেকবার জোরে উলুধ্বনি গো হরি 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 বল হরি হরি গতি নাহিয়া বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র রাধা নাম ছাড়া জীবে কোনো গতি নাই রাধা নাম বীরে বলো একবার বীরে বিনা নিতাই গৌর হরি হরি বল মারে বিনা বিনা ওরে আমার বিনা বাহ ভাই বাহ ভাই ওরে আমার বিনা রাধা নাম বীরে বলো একবার বীরে রাধা নাম বিনে বলো বিনে রাধা নাম ছাড়া কিছু নাহিয়া বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র রাধা নাম বিনে জীবে গতি নাহিয়া সবাই বলুন রাধা রানী কি জয় একটু জোরে বলতে হবে গো আর ঠান্ডা নাই একটু হাতগুলো খুলে সবাই মিলে রাধা রানী কি জয় এত সুন্দর হাতগুলো দিয়েছে মা শুধু আলু আর বেগুন ভাজবেন না একটু তুলুন 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 রাধা রানী কি জয় রাধা রানী কি জয় ঘুম পাচ্ছে কি না ঠিক আছে পাই না রাধে যেই না রাধা রানীর সেই বৃন্দাবনে বৃন্দাবন ধামে প্রবেশ করেছে রাধা রানী এখন নারদ মুনি আহা চিনতে মনে মনে চিনতে মনে মনে আমি কোথায় পাবো শুদ্ধ ভক্তি জানিব কেমনে জানিব কেমনে তাই তো তত্ত্বদর্শী নারদ মুনি নারদ মুনি আজ চারি পানে যা চারি পানে চায় কিন্তু কোথা হইতে তা আসি লাগে মোরে গায় লাগে মোর গায়ে আহ জ্বলে গেল এ কিসের তাপ রাধে কিসের তাপ মায়েরা এ ঘুঁটের তাপ নয় গো এ কোনো আগুনের তাপ নয় কিসের তাপ এটা কিসের তাপ জানেন কৃষ্ণ বিরহের তাপ রাধা রানী কৃষ্ণ বলে কানতে 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 প্রায় 100 বৎসর কানছে তাই কৃষ্ণ কৃষ্ণ বলে একবারে শুকিয়ে গেছে তো একবারে মরমর অবস্থা যখনই একবার শরীর থেকে নিঃশ্বাসটা ফেলছে ধপ করে আগুন জ্বলে যাচ্ছে মায়েরা একটু অনুভব করুন তো মা কেউ মাকে ভালোবাসে কেউ বাবাকে ভালোবাসে কেউ স্ত্রীকে ভালোবাসে কেউ ছেলে কেউ মেয়ে কিন্তু ভালোবাসা কতক্ষণ মা হ্যাঁ স্বার্থ থাকে যতক্ষণ আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারাই বলে কাম কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম ভাগবত বলছে আপনি মাকে ভালোবাসলেন বাবাকে ভালোবাসলেন আপনার বাবা যখন ইহলোক ছেড়ে পরলোকে চলে গেল আপনি কদিন কাঁদবেন বাবার জন্য 10 দিন পালন হবে ঘাট হবে ভোজ হবে যে যার নিজের ঘরে চলে যাবে
তারপরে বাবাকে মাকে আর কেউ মনে রাখে না। হরি বল। যে বাবা যে মা সারাটা জীবন আপনার জন্য দিয়ে দেয়, আমার ছেলে কি খাবে, কোনটা পেলে ভালো থাকবে, কি দেবো যে আমার ছেলে একটু আনন্দে থাকবে, কোন স্কুলে পড়াবো, কোন কলেজে দেবো যে আমার ছেলে ভালো হবে, কত টাকা খরচা করেন, একবারে মাথার ঘাম পায়ে ফেলে ছেলেকে লেখান পড়ান এত কষ্ট করে। সেই ছেলে যখন চাকরি পেয়ে হয়তো বিদেশে থাকে, তার স্ত্রীকে নিয়ে এইবার কোনোদিন ঘরেই হয়তো আসছে না। মা কেমন আছে, বাবা কেমন আছে, মা মরলো না বাবা মরলো, কোনো দিক নাই। তাহলে স্বার্থ থাকবে, ভালোবাসা থাকবে। দাদু যদি পেনশন পায় ভালো, আপনি সেবা করবেন। বৌমা চা দেবে, একবারে দুধের চা। আর ওই দাদু যখন পেনশন পাবে না, যখন খাটে বসে যাবে, যখন আর কথা বলতে পারবে না, যখন শুধু শুয়ে শুয়ে থাকবে, বৌমা চা দাও না, বৌমা জল দাও না, তখন আপনি বলবেন মরছও না, কত যে সাঁতাবে বাপরে বাপ। হরি বল, রাধে। তাহলে সেবা করবে কখন? স্বার্থ যদি থাকে। আপনি যদি 50,000 দিতে পারেন প্রত্যেক মাস, ওরে বাবা কি সেবা দেখবেন। সেই জন্য বলছে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা। নিজের আত্মাকে, নিজের আত্মাকে সুখ দেবার নামই হচ্ছে কাম। গরম লাগছে পাংখা চালাবেন, আমি এই কাপড় কিনবো, আমি এখানে যাব, আমি এটা সাজবো, আমি ওটা করবো, আমাকে লোক ভালো বলবে, লোকের জন্য সাজছেন আপনি, হ্যাঁ এই করছেন ওই করছেন, কিন্তু ভগবানের জন্য হরি বল লবডঙ্গা। ভগবানের জন্য যখন আপনি করবেন, ভগবানের জন্য কাপড় কিনবেন, ভগবানের জন্য ভোগ কিনবেন, ভগবানের যখন আপনি ভগবানের জন্য উপোস করবেন, ভগবানের কীর্তন করবেন, নাম শুনবেন, যা করবেন, তখন কাম আসবে না, তখন আসবে প্রেম। সেই জন্য মীরাবাই বলেছেন বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। তাই রাধারানী, আপনি মা মরলে, বাবা মরলে, স্ত্রী মরলে কতদিন কাঁদবেন? 10 দিন, 12 দিন, 15 দিন, 1 মাস, তারপরে ভুলে যাবে। কিন্তু রাধারানী, কৃষ্ণ চলে গেছে, 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 10 নয়, 20 নয়, 100 বৎসর ধরে কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ। তাই যখন একটা নিঃশ্বাস ফেলছে, দপ করে আগুন জ্বলে যাচ্ছে। এইবার নারদ বলল, কেমন কৃষ্ণ ভগবান রে, কেমন ভগবান? যে ভগবান রাধারানীকে কাঁদায়, যে ভগবান মা যশোদাকে কাঁদায়, যে ভগবান পিতা নন্দ মহারাজকে কাঁদায়, শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে কাঁদায়, সে আবার কেমন ভগবান? নারদ বলছে, আমি বিচার চাইবো। সখীরা ঘিরে নিয়েছে। নারদ, তুমি বিচার চাইবে তো কৃষ্ণ কি এখন গরু চড়া যে তুমি হাটে ঘাটে দেখতে পাবে? কৃষ্ণ এখন মহারাজ দ্বারকা, অট্টালিকার ভিতরে থাকে, 7ম দরজা পার করতে হয় তবে কৃষ্ণের দেখা হয়। আপনারা যদি ভাবেন হেমন্ত সোরেন, মমতা ব্যানার্জির প্রত্যেক দিন দেখা পাবো, পাবেন বাবা? যদি 5 বছর পরে ভোট হয় তবে আবার আসবে সোনাবাদে, তাও দেখতে পাবেন কিনা? প্রত্যেক দিন পাবেন? ওনারা রাজা মহারাজের মতো, নরেন্দ্র মোদী, প্রত্যেক দিন দেখতে পাবেন। কত কিছু করতে হবে তবে দেখতে পাবেন। তো কৃষ্ণ তো সেই রকম মহারাজ, তিনি দ্বারকার মহারাজ। আমরাই দেখা পাই না, ওখান যারা থাকে ওনারা দেখা পান না, আপনি কি করে দেখা পাবেন? তোমরা জানো না কৃষ্ণকে ধরতে জানি আমি, তার মানে তোমরা সাপ ধরার মন্ত্র জানো, তোমরা ভূত ধরার মন্ত্র জানো, তোমরা কি কেউ জানো কৃষ্ণ ধরার মন্ত্র? কৃষ্ণ ধরারও মন্ত্র আছে? বলছে হ্যাঁ গো আছে। কৃষ্ণ ধরার মন্ত্র হলো সেই রাধারানীর নাম। কেউ যদি কৃষ্ণ নাম করে, ভগবান বলছে আমি 1 জনমের দাস। আর কেউ যদি আমার রাধারানীর নাম করে, তাহলে আমি তার 7 জনমের দাসানো দাস। আপনি রাধা, শুধু রা বলুন, ধা বলবেন না। ওই ধাটা শোনার জন্য কৃষ্ণ আপনার পেছনে আসবে। একবার রাধা বলো না,
একবার রাধা বলো না, হরি বল। তাই বৃন্দাবনের এক প্রেমানন্দ বাবাজি ডাক্তার বলে দিয়েছিল দুটা কিডনি নাই, তুমি 3-4 মাসেই মরবে। 20 বছর প্লাস হয়ে গেছে, মরছে না। হ্যাঁ, আর যখনই যাবেন জয় জয় শ্রী রাধে 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 রাধে। কেন? যে করে হরির চিন্তা, আমার হরি করে তার চিন্তা। তাই আমি যাব দ্বারকায় রাধে রাধে বলতে বলতে। হ্যাঁ, তাই সেই বৃন্দাবন থেকে দ্বারকা চলে যাচ্ছে নারদ, আর মুখে আছে রাধা রানীর নাম। আরেকবার বলতে হবে, জোরসে বলুন, রাধা রানী কি। আমি একটু কম শুনি গো, রাধা রানী কি জয়। আর একটু জোরে বলতে হবে, সবাই শুনতে পাবে, রাধা রানী কি জয়। বাহ। রাধা রানী কি জয়। রাধে রাধে বলে রসনা, ও রসনা, ও রসনা। আর একটু হাত তুলে তুলে, বাহ, একটু তুলতে হবে মায়েরা। मन में अमृत घोर, राधे राधे बोली रसना, ओ रसना, ओ रसना, मन में अमृत को। राधे 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 बोल रसना, ओ रसना, ओ रसना, मन में अमृत घोर। उलूध्वनि हरि हरि बोल रसना, मन में अमृत को। राधे राधे बोल रसना, मन में अमृत को। राधे राधे बोल रसना, मन में अमृत घोर। राधे राधे बोल रसना, मन में अमृत को। राधे राधे बोल रसना, मन में अमृत घोर। ओ राधे राधे बोल रसना, मन में अमृत को। जोर से बोलুন, রাধা রানী কি। উপর দিকে লোকগুলো যেন শুনতে পাই গো, রাধা রানী কি। জয় নামো পড়া লোকগুলো যেন আসে, রাধা রানী কি, জয় রাধা রানী কি। জয়। राधे राधे बोल रसना, ओ रसना, ओ रसना, मन में अमृत घोर। राधे राधे बोल रसना, मन में अमृत को। ओ राधे राधे बोल रसना, मन में अमृत को। সবাই মিলে রাধা রানী কি। এবার একটু শুনবেন মায়েরা, বৃন্দাবনে সবাই বলে রাধে রাধে, দ্বারকায় কেউ বলে না রাধে রাধে। সব জায়গার একটা নিয়ম আছে, বৃন্দাবনে রাধে রাধে, অযোধ্যাতে কি বলে গো, অযোধ্যাতে কি বলে গো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বৃন্দাবনে রাধে রাধে, অযোধ্যাতে জয় শ্রীরাম। নবদ্বীপে কি বলে গো, নবদ্বীপে হরে কৃষ্ণ জয় নিতাই। হ্যাঁ, জগন্নাথপুরীতে কি বলে মা, জয় জগন্নাথ, ধাই কিরি কিরি বলো না। এইবার শুনুন, বৃন্দাবনে বলে রাধে রাধে, অযোধ্যাতে বলে জয় শ্রীরাম, নবদ্বীপে হরে কৃষ্ণ জয় নিতাই। গুজরাতে পুরী ধামে সবাই বলে ধাই কিরি কিরি জয় জগন্নাথ। এইবারে বলুন তাহলে দ্বারকায় কি বলবে, গুজরাতে কি বলবে, কি বলে জানেন না? আর একটা সিরিয়াল সবাই দেখেন তো, গোপী বহু। হ্যাঁ, ওইটা কিন্তু দ্বারকারই সিরিয়াল। কি বলে মা, জয় শ্রী কৃষ্ণ, রাধে জয় শ্রী কৃষ্ণ, এটা ওখানকার ভাষা। রাধে রাধে বলে না, জয় শ্রী রাম বলে না, কি বলে, তারা ভগবান কৃষ্ণের নাম করে। কৃষ্ণ ওখানকার রাজা, সবাই বলে জয় শ্রী কৃষ্ণ। আর নারদ গেছে বাবা, কি বলছে, রাধে রাধে রাধে। দূর থেকে ভগবান মনে মনে ভাবছে, তুমি যেই হও বাবা, তুমি রাধে রাধে বলেছ, এতদিনে আমাদের দ্বারকার মাটি ধন্য হলো। হরি 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 মাটি ধন্য হলো, আমাদের দ্বারকার মাটি
সেই দ্বারকার মাটি ধন্য হলো। রাধা নামের ধ্বনি হলো বাহ! দ্বারকার মাটি ধন্য হলো। ভগবান ছিলেন ভেতরে, যেই না রাধা নাম শুনেছেন দৌড়াতে দৌড়াতে এসেছেন, দেখছে নারদ। হ্যাঁ নারদ, নারদ এসেছো, চলো চলো চা হবে, চলো বাড়িতে চলো জল হবে। না না না, আমি বসতে আসি নাই, আমি বিচার যাই। কিসের বিচার? বিচার আমি বলতে এসেছি। কি বলতে এসেছো? তুমি হলে পাপী। আমি পাপী? বলছে হ্যাঁ তুমি পাপী। ভগবানকে যদি কেউ পারে তো ভক্তই ধরতে পারে শক্ত করে। হ্যাঁ তুমি পাপী। যা বাবা, আমি কি পাপ করেছি? কেন গো কৃষ্ণ, তুমি সেই ছোটবেলার কৃষ্ণ, তুমি বৃন্দাবন ছেড়ে মথুরা ছেড়ে এসেছো দ্বারকায়, আর তোমার জন্য তোমার মা কাঁদছে, তোমার বাবা কাঁদছে, তোমার রাধা রানীকে কাঁদিয়ে। যার মা কাঁদে, যার বাবা কাঁদে, হরি বল, সেই সন্তান কি সুখে থাকে? যখন এই শ্রাবণ মাস হয় সবাই যায় বাবার মাথায়। কি করতে যায় গো? হ্যাঁ, সব থেকে কার বেশি লাভ আছে মা? আমাদের দোকানে, ওই জন্য বলছি বেশি লাভ দোকানদারে। সোমবারে যে শ্যাম্পুগুলো বিক্রি হয় না, সবাই চুলকে ফুরফুরে করে আর বাবার মাথায় যায়। বাবা বলে তোদের গন্ধটা নিতে পারছি না, যত ঢালবি ঢাল, আমি তো পলাই। তবে শোন রে বাবা, আমি তারই জলে গ্রহণ করব যে নিজের ঘরে নিজের মাকে জল দেয়, যে বাবাকে জল দেয়। যে মাকে জল দেয় না, বাবাকে জল দেয় না, আর পরের বাবার মাথায় জল ঢালে, তার কোনো ধর্ম নাই। হরি বল। ভগবানকে চিড়ে দিলেন, কলা দিলেন, পেড়া দিলেন, বাতাসা দিলেন, স্বামীকে কিচ্ছু দিলেন না, ভগবান খুশি হবে? সেই জন্যই তো বলছি, যারা যারা স্বামীকে ভালোবাসো না একবার উলুধ্বনি হাত তুলো তো। বা ভালো করে শুনেছেন আমি কি বলেছি? যারা যারা স্বামীকে ভালোবাসো না তারা তুলে দিয়েছেন সবাই। যাকগে, এইবার মায়েরা, সেই সেই কৃষ্ণ, সেই ছোটবেলার কৃষ্ণ, তুমি মা কাঁদালে, তুমি বাবা কাঁদালে, তুমি রাধা রানীকে কাঁদালে, তুমি ধর্ম করেছো? হ্যাঁ, যেই না বলেছি তাহলে আমি বলছি কি করব? কি করবে? শোনো, তোমাকে একটা যজ্ঞ করতে হবে। কেন যজ্ঞ? কেন যজ্ঞ? কেন? রাম, রাবণ, কুম্ভকর্ণ, 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি, সবাইকে শেষ করে দিল। কিন্তু শেষে তো একটা যজ্ঞ করেছিল, অশ্বমেধ যজ্ঞ। হ্যাঁ, আর তুমি যে এত বড় মহাভারতের যুদ্ধ করে দিলে বাবা, তুমি কোনো যজ্ঞ টজ্ঞ করেছো না। তাহলে কি করতে হবে? শোনো শোনো, অবনেত্রে তাই রাম রাজা ছিল, অশ্বমেধি যজ্ঞ কইল। 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 দান ব্রত যজ্ঞ হবে এবে গো, দান ব্রত যজ্ঞ হবে এবে। দান ব্রত যজ্ঞ হবে এবে গো, দান ব্রত যজ্ঞ হবে এবে। যে যা চাইবে তাই দিবে, মনই আশা পুরাইবে। ওগো যে যা চাইবে তাই দিবে, মনই আশা পুরাইবে। যে যা চাইবে তাই দিবে, মনই আশা পুরাইবে। দান সবারে করিবে হাসি মুখে গো, দান সবারে করিবে হাসি মুখে। দান সবারে করিবে হাসি মুখে গো, দান সবারে করিবে হাসি মুখে। সবার শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সবার শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। ওগো সবার শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, দান করি যাবে হাসি মুখে গো, দান করি যাবে হাসি মুখে। রাধে, দান করি যাবে হাসি মুখে গো, দান করি যাবে হাসি মুখে। বাবা বাবা বাবা, জয় রাধে। তোমার সব কথাই ভালো লাগলো, তোমার সব কথাই বুঝলাম, কিন্তু ওগো নারদ, তুমি বললে ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল, আমি দান ব্রত যজ্ঞ করব, যে যা চাইবে তাই দেবে। পরের লাইনটা শুনবেন মায়েরা,
তাহলে কেউ যদি বলে হাতি দাও, হাতে দেবে, কেউ যদি বলে তোমার ঘোড়া দাও, ঘোড়া দেবে, কেউ যদি বলে তোমার জমি জায়গা সোনা গয়না হিরে মানিক মুক্ত জোহরাত রূপ কাঞ্চন যা আছে সব দিয়েই দাও, সব দিয়ে দেবে। ভগবান বলছে বা নারদ বা সব যদি দিয়েই দেব, তারপরে যজ্ঞও করব, তা শেষে আমি হয়ে যাব, কি হবে গো? আপনার যা থাকবে সব যদি দিয়ে দেন, তা আপনি পরের দিন কি হবে? হ্যাঁ, ভিখারি। তোমাকে তো ভিখারি হতেই হবে। হ্যাঁ, তুমি তো ভিখারি হবে। আমি রামচন্দ্র ছিলাম রাজা, আমি কৃষ্ণ মহারাজা, আমি ভিখারি কবে হব? হবে গো হবে, যেদিন নদিয়ায় গিয়ে গবুর হবে, যেদিন নদিয়ায় গিয়ে গোবর খাবে, নদিয়ায় গিয়ে ও গবুর হবে, নদিয়ায় গিয়ে গোবর খাবে, ও সেদিন দাঁড়ে দাঁড়ে তুমি ভিক্ষা করিবে, নদিয়ায় গিয়ে হরি 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 ও তারে তারে ভিক্ষা করিবে, নদিয়ায় গিয়ে গোবর খাবে। মায়েরা, তোমাকে সেদিন ভিখারি হতে হবে। আবার বলছে সবার শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, মানে তুমি দান করবে আবার চেয়েও নেবে। যা বাবা, এটা কেমন দান? আমি 100 টাকা দেব আবার নিয়েও নেব, এটা কিসের দান? না 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 না, তুমি 100 টাকা দেবে কিঞ্চিত তুমি 1টা টাকা চাইবে। তা আমি লক্ষ টাকা দেব আবার 1 টাকা চাইবো কেন? তাহলে লোকে কি বলবে, কেমন রাজা রে বাবা, দিচ্ছে আবার নিয়েও নিচ্ছে। না না, শুনুন, আপনি লক্ষ টাকা দিলেন, কোটি টাকা দিলেন, আর পরিবর্তে যদি আপনি 1টা টাকা ভিক্ষা করেন, তো আপনার অহংকার আসবে না। হরিব। যখন কীর্তন হয় গ্রামে গ্রামে, ওই ঘরে যদি 500 টাকা দিল, এই ঘরে বলছে কত চাঁদা দিল রে? কীর্তন হবে 24 প্রহর, কত চাঁদা দিল? বলছে 500 টাকা। 4 দিন কীর্তন হবে 24 প্রহর, 500 কি হয় রে? আমি 5000 টাকা দেব, তবে আমার নামটা যেন খাতার সবার আগে থাকে 1 নম্বরে। তখন জানবেন বেটার ইচ্ছা নাই, কিন্তু অহংকারটা আছে। হরি হরি। আর অহংকারে সব মিলে বাবা, ভগবান মিলে না। হ্যাঁ, রামের ভক্ত হনুমান, কৃষ্ণের ভক্ত অর্জুন, রামের ভক্ত হনুমান, কৃষ্ণের ভক্ত অর্জুন। জগতে পুজো কার হয় গো? হনুমানের পুজো হয় না অর্জুনের পুজো হয়? কার হয় গো? কার মন্দির আছে গো গ্রামে? অর্জুনের আছে না হনুমানের আছে? পুজো কার হয় গো? হনুমানের হয়, অর্জুনের কেন হয় না? হ্যাঁ, অর্জুন মাঝে মাঝে বলতো হামসে বড়া কই নেই, যা করেছি সব আমি করেছি, পিতামহ ভীষ্মকে হরি বল, সরসজ্জা আমি, কর্ণকে মেরেছি আমি, জয়দ্রথকে মানে আমি, এই সব কৃষ্ণকে দূরে ঠেলে দিয়েছে। আর হনুমান বলে যা করেছে সব রাম করেছে, আমার রামের মতো কেউ নাই। হনুমান বলছে আমার রামের মতো কেউ নাই, আর অর্জুন বলছে মুঝসে বড়া কই নেই। তো অহংকার আছে, সেই জন্য ভগবান হনুমানের পুজো হয়, কারণ অহংকার নাই। আর অর্জুনের পুজো হয় না, কারণ অহংকার আছে। আম গাছটা যত পাকে ডালটা তত নিচে হয়, যত পাকবে তত নিচে হবে। আর খেজুর গাছ হবে গো, ও নিচে হতে জানে একবারে। হ্যাঁ, বাকিটা আপনারা বুঝে নেবেন, নত হতে হবে। তাই শোনো, সবার শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধ লইয়া দান করিবে সবাইকে হাসি মুখে। এইবার এত বড় যজ্ঞটা, এই যে আমাদের যেমন প্যান্ডেল হয়েছে কীর্তন শোনার জন্য, আপনাদের সবাইকে বসতে দেওয়া হয়েছে, তো ভগবান যজ্ঞটা কোথায় করবে গো? বলছে এই যজ্ঞটা তোমাকে করতে হবে সেই প্রভাস তীর্থে। প্রভাস নামটা পরে আসবে, প্রথমে নাম আসবে সোম তীর্থ। যারা তীর্থ পরিভ্রমণ করতে ভালোবাসেন একটু শুনবেন, আমাদের ভারতবর্ষে সনাতন ধর্মে 12টি জায়গাতে জ্যোতি প্রকাশ পেয়েছে শিবলিঙ্গ, 12টি। তার মধ্যে একটি হলো গুজরাট সোমনাথ।
সেই সোম তীর্থ, গুজরাটে একবারে সমুদ্রের ধার, তার 1/2 কিলোমিটার দূরে সমুদ্র, সেই জায়গাটাকে বলা হয় সোম তীর্থ, যেখানে চাঁদ এসে ভোলা বাবার পুজো করেছিল। তাই বলছে শোনো প্রভু, শোনো, চাঁদ দেখতে ভালো, কিন্তু চাঁদের ভেতরটা বড় কালো গো। একটু ভালো করে শুনবেন, চাঁদ দেখতে ভালো, ভেতরটা বড় কালো। একটু ভালো করে তাকাবেন, চাঁদের ভেতরে কিন্তু সাদা কালো, সাদা কালো ছব ছবে দাগ। আর আমার কৃষ্ণ দেখতে কালো, ভেতরটা বড় ভালো। চাঁদ দেখতে ভালো, ভেতরটা কালো। কৃষ্ণ দেখতে কালো, ভেতর বড়। হ্যাঁ, চাঁদের কটা স্ত্রী আছে জানো মা? চাঁদের স্ত্রী আছে 27টা। ওই যে চাঁদের ধারে পাশে 27টা নক্ষত্র ঘুরে, জ্যোতিষীদের ভাষায় সেই 27 নক্ষত্রই হচ্ছে চাঁদের 27টি স্ত্রী। মায়েরা, চাঁদের কিন্তু কলঙ্ক আছে মা। 27টি স্ত্রী থাকার সত্ত্বেও দেবতাদের গুরু বৃহস্পতি, বৃহস্পতির স্ত্রী গুরুমা তারা, সেই গুরুমা তারার রূপে পাগল হয়ে গুরুমাকেই নিয়ে পালিয়ে গেল চাঁদ। হ্যাঁ, নিজের শিষ্যের সাথেই পালিয়ে গেল গুরুমা তারা। চাঁদ যখনই হরণ করলো, জানতে পারলো গুরুদেব বৃহস্পতি। বাহ বারে চাঁদ, তুই দেখতে ভালো বাবা, কিন্তু তোর ভেতর বড় কালো, তোর রূপের এত অহংকার, তোর 27টা স্ত্রী থাকার সত্ত্বেও তুই অন্যের স্ত্রীর প্রতি তোর কুনজর গেল। যা, যে রূপটার জন্য তুই এই কাজটা করেছিস, তোর রূপটা ক্ষয় হতে হতে 15 দিন গলবি, আর 16 দিন হলেই তুই নিশ্চিহ্ন হয়ে মারা যাবে। এইবার মায়েরা, পূর্ণিমার চাঁদ একবারে পূর্ণ থাকে, তারপরে তো গলা শুরু হয় গো। হ্যাঁ, তারপরে তো আস্তে আস্তে গলতে থাকে। একদিনে 1 কলা গেল, 2 দিনে 2 ভাগ গেল, 3 দিনে 3 কলা, 4 কলা, 15 দিনে 15 কলা শেষ। আপনারা দেখেছেন ভোলা বাবার কোথায় চাঁদ আছে মা? কোনখানে চাঁদ আছে? হ্যাঁ, মাথাতে, জটাতে। কি করে গেল এইবারে শুনবেন মায়েরা। এই 1 কলা চন্দ্র বেঁচেছে, মানে আরেকদিন হলে 0 হয়ে যাবে চাঁদ। কি করে বাঁচবে চাঁদ? চাঁদের কটা স্ত্রী বললাম গো? 27টি। তখন সবাই ছুটতে ছুটতে চলে যাচ্ছে একজনের কাছে। কার কাছে? যার মাথায় সাপ, যার গলায় সাপ, যার কোমরে সাপ। কে হবে গো? কে হবে গো? ওই যে চিলিকাতে আছে। হ্যাঁ, সেই ভোলা বাবার কাছে ছুটে যাচ্ছে। বলুন সবাই, ভোলা বাবা কি জয়। সবাই বলুন, দেবাদিদেব মহাদেব কি জয়। প্রভু নিশম নিশম শীষ গুণম গুণহীন মহিষ গণাহরণ। বলুন ধ্বনি দিয়ে, হরি 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 গুণহীন মহিষ গণাহরণ। নিশম নিশম শীষ গুণহীন মহিষ গণাহরণ। নির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরু। দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরু। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হরি হরি হরি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভোলা বাবা ঘর করেছেন মায়েরা কৈলাসে। কৈলাস যেখানে কেউ থাকে না, এত বরফে, এত পাহাড়ে, এত ঠান্ডায় কে যাবে মা কৈলাস? হ্যাঁ, এইবার ভোলা বাবা সেখানে থাকেন। ভোলা বাবা ওইখানে ঘরটা কেন করেছেন? যাতে কেউ অসুবিধে না হয়, কেউ ডিস্টার্ব যেন না করে। তাই ভোলা বাবা নামের মালা নিয়ে জপ করছেন, রাম 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 রাম। আর 27 জন এসে গেছে, আর কৈলাসের মধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এরকম যদি কেউ করে, কারো ধ্যান হবে গো? আপনার কাছে কেউ যদি এইরকম করে কানতে থাকে, আপনি ভালো থাকবেন? ভোলা বাবা বলছে, দূর বাবা, কে রে? দেখছে 27 জন। মেয়েরা তোমরা কারা গো? খেয়ে দিয়ে কাজ নেই, আমার কৈলাসে এসে কে শুরু করেছে? তোমরা? যে না ধমক দিয়েছে, চুপ হয়ে গেছে সবাই। আমরা আপনার নিকট আসতে,
আপনজন। আমার আপন বলতে কে রে? বলছে শুনুন, আপনি যেখানে বিবাহ করেছেন আর আরেকজন ওখানে বিবাহ করেছে, আমরা 27 জনা উনার স্ত্রী। যা বাবা, তাই একটু বুঝার চেষ্টা করবেন। ভোলা বাবা আর চাঁদ সম্পর্কে কে জানেন? ভোলা বাবার যেখানে বিবাহ, চাঁদেরও তো এখানেই বিবাহ। ভোলা বাবা সেই দক্ষ রাজার ছোট মেয়ে মা পার্বতীকে বিবাহ করেছে ভোলা বাবা, আর 27টা মেয়েকে বিবাহ করেছে চন্দ্র। তাহলে সম্বন্ধ সম্পর্ক কি হবে মা? ভাইরা ভাই, সারু ভাই। এইবারে ভোলা বাবা হয়ে গেল ছোট জামাই, কারণ ছোট জামাই তো, মা পার্বতী ছোট তো। আর চাঁদ হয়ে গেল বড় বড় জামাই। সেই জামাই আজকে চরণ তোলাতে, মানে দাদাই পড়েছে ভাইয়ের চরণ। কি ব্যাপার, এই অবস্থা কেন ভাইয়ের? বলছে শোনো, এই এই আমাদের স্বামী দেখতে ভালো, ভেতরটা নই ভালো, তাই কি করেছে, 27 জন আমরা আছি, তাও আমাদেরকে ছেড়ে আবার ওই গুরু পত্নী হরণ করেছে। ওই জন্য গুরু বাবা অভিশাপ দিয়েছেন, আমার স্বামী কি সুন্দর ছিল, একবারে গোল, এখন এক টুকরো হয়ে গেছে, দিন গলে গেছে, আর একদিন হলেই মরবে। ওরে বাবা, আমি থাকতে আমার সারু ভাইকে, সারু দাদাকে কে মারে দেখছি। শোনো মায়েরা, এক ধরনের ঘড়ি পাওয়া যায় গো, যে ঘড়ির ভেতরে জল প্রবেশ করে না। কি ঘড়ি বলি গো? ওয়াটার প্রুফ। তেমনি আমার জটাটা হলো জটা প্রুফ। তার মানে অভিশাপ লাগবে না, অভিশাপ প্রুফ। কারণ ভোলা বাবার নামেই হলো মৃত্যুঞ্জয়। তাহলে আমি মরবো না তো আমার দাদাও মরবে না। চরণে কেন বলি, এসো দাদা মাথায় নিলাম, এসো এসো দাদা মাথায় নিলাম, ওগো এসো দাদা মাথায় নিলাম, এসো এসো দাদা আমি মাথায় নিলাম। এইবার মা, ফ্রিজে যেমন কোনো জিনিস আপনি ভরে দেবেন, ওটার গলে শেষ হবে না, চাঁদ কিন্তু গলছে না, ভোলা বাবার জটাতে জমা হয়ে গেছে। এই 16 দিন হলো, 20 দিন হলো, 1 মাস হলো, 2 মাস হলো, 3 মাস হলো, 4 মাস হলো, 1 বৎসর হয়ে গেল। এইবার বলছে কি করে বাঁচবে আমাদের স্বামী? বলছে হ্যাঁ, তোমরা সবাই বিধবা সাজো, সবাই সিঁথির সিঁদুর মুছে দাও, শাঁকা খুলে রাখো, আর লাল শাড়ি নয় টকটকে সাদা শাড়ি পরো, আর বিধবা সেজে সবাই গুরু বাবার কাছে যাও, বৃহস্পতির কাছে। উনি বলে দেবেন কি করলে তোমাদের স্বামী বাঁচত। সবাই বিধবা সেজে চলে গেছে। গুরু বাবা, আমাদের স্বামী করলো এইরকম কুকর্ম, বিধবা হয়ে গেলাম আমরা, আমাদের তো দোষ নেই। বলছে হ্যাঁ মা, ঠিকই বলছো, কি করা যায়, তোমাদের স্বামী তো 1 বছর আগেই মারা গেছে। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আপনি বলে দেন তো যে কি করলে আমাদের স্বামী বাঁচত। বলছে শোনো বাবা, একটা কাজ করলে তোমাদের স্বামী বাঁচত, কি এখন বলে কোনো লাভ নাই, তবে বলে দিচ্ছি শোনো। আসলে তোমাদের যে স্বামীর যে টুকরো অংশটা ছিল, ওই অংশটা নিয়ে ওই সোমনাথ মন্দির, একবারে গুজরাতের ধার, ওইখানে সোম তীর্থে যদি চাঁদকে স্নান করাতে পারতে, তবে কিন্তু চাঁদ নিজের দেহটা আবার ফিরে পেত। গুরু বাবা তো জানে না চাঁদ ফ্রিজের মধ্যে জমা আছে। 27 জন এসেছে, বিধবা ছিল আবার সধবা হয়ে গেছে, সবাই ওই রকম করে আর জটা থেকে চাঁদকে নিল, আর সোম তীর্থে গিয়ে সেই জলে স্নান করালো। চাঁদ তখন ভোলা বাবার পুজো করেছিল সোম তীর্থ, সেই জন্য প্রভা যুক্ত আস, প্রভাস তীর্থ। প্রভা মানে কি? আলো, আস মানে ফিরে পাওয়া, মানে জ্যোতিটাকে আবার ফিরে পেল চাঁদ, সেই জন্য তীর্থের নাম প্রভাস তীর্থ। হ্যাঁ, তাই আপনাকে ওইখানেই যজ্ঞ করতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। সেই চন্দ্রদেব যদি এত বড় কুকর্ম করে, সেই নিজের দেহটা যদি ফিরে পেতে পারে, আমিও যজ্ঞ করব। কেন আমি মাকে পাবো না, বাবাকে পাবো না, রাধা রানীকে পাবো না, সবাইকে পাবো, তাই আমি ওখানেই যজ্ঞ করব। এইবার ভগবান নিমন্ত্রণ করতে শুরু করলেন। হরি বল।
যেই না নিমন্ত্রণ করতে শুরু করেছেন মায়েরা, স্বর্গের সবাইকে, পাতালের সবাইকে, মর্তধামের সবাইকে, বৃন্দাবনে কিন্তু ভাবছে আমি কাউকে বলবো না। আর নিমন্ত্রণ করতে গেলে প্রথমে কাকে ডাকতে হয় গো? মনে করুন আপনি বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো করছেন, প্রথমে কাকে ডাকবেন মা? কোন ভগবানকে ডাকবেন? প্রথমেই চোখ বন্ধ করে ডাকবেন সেই যোগেশ্বর ভোলা বাবাকে। কারণ দক্ষ যজ্ঞ শিবকে ডেকেছিল না বলে সেই যজ্ঞ অপূর্ণই রয়ে গিয়েছিল, পূর্ণ হয়েছিল না। সেই জন্য প্রথমে ভোলা বাবাকে ডাকতে হয়। হ্যাঁ, তাই কি করেছে? প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, 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 গণেশে কার্তিকে রে, গণেশে কার্তিকে রে, গণেশ কার্তিকে রে, গণেশ কার্তিকে রে, গণেশ কার্তিকে রে, গণেশ কার্তিকে রে, সেই যে পদজনী লক্ষ্মী বিনা পানি, সেই যে পদজনী লক্ষ্মী বিনা পানি, সেই যে পদজনী লক্ষ্মী বিনা পানি, নিমন্ত্রণ দিল করে, নিমন্ত্রণ দিল করে, নিমন্ত্রণ দিল করে, নিমন্ত্রণ দিল করে, একে একে পত্র লিখে যে দিল, পত্র লিখে যে দিল, একে একে লিখে দিল, একে একে লিখে দিল, যথাযোগ্য সম্বোধনে একে একে লিখে দিল, যথাযোগ্য সম্বর্ধনে একে একে পত্র লিখে দিল। একবার হরি 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 বলে প্রেমানন্দে হরি 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 বলে, ওহো। হরি 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 বলে, হরি 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 বলে, ওগো একে একে লিখে দিল। মায়েরা তাই স্বর্গের ভোলা বাবাকে দিয়েছেন, পাতালের দৈত্যকুল, নাগকুল, মা মনসা ইত্যাদি সবাইকে দিয়েছে। বৃন্দাবনের এবারে পত্র লিখছে। হ্যাঁ, ধমক দিলেন বলা, কানাই দাদা এ কি রে, আমি সবার নামে চিঠি দেখলাম, স্বর্গ শেষ হয়ে গেল, পাতাল শেষ হয়ে গেল, মর্ত, কিন্তু বৃন্দাবনে কাউকে দেখলাম না। দাদা অন্তত মাকে দে, বাবাকে দে, রাধা রানীকে কর। মায়েরা এটা ভগবানকে বলছে কে? দাদা। দাদা তখন সংশোধন করে দিচ্ছে। আর মায়েরা নিমন্ত্রণ করলে তো বলছে সবাই আসবে। ভগবানের ভাব দেখুন, দাদা নিমন্ত্রণ আমরা কীর্তন করে আছি, যদি কাউকে নিমন্ত্রণ করি ভিজিটিং কার্ড দিয়ে, আপনাকে এই এত তারিখে আমাদের কীর্তন হবে, যদি আসবেন, তো নিমন্ত্রণ পেলে তো আসবে, কিন্তু বিনা নিমন্ত্রণে যারা আসে জানবেন তাদের ভেতরেই ভগবানের উপরে একটু প্রেম ভক্তি আছে। রাধে। এইবার নিমন্ত্রণ দেব না, তারা তাও যদি আসে তো জানবো বৃন্দাবন বৃন্দাবনের মতোই আছে, আর যদি আসে না তাহলে জানবো পরিবর্তন হয়ে গেছে। ওরে অন্তত মাকে কর, বাবাকে কর। ভগবান বলছে দাদা গো, আমি অনেক যোগ্য হয়েছি দাদা, আমি অনেক লেখাপড়া শিখেছি, কিন্তু মাকে বাবাকে পত্র লিখব কোন ভাষা খুঁজে খুঁজে পেলাম না দাদা, কোন ভাষা আমি পেলাম না আমি কি বলে ক্ষমা চাইব ও কোন ভাষা খুঁজে পেলাম না দাদা। ভগবান বলছে দাদা আমি অনেক যোগ্য হয়েছি দাদা, কিন্তু মাকে বাবাকে পত্র লিখবো কোনো ভাষা খুঁজে পেলাম না। ওরে তুই লিখ, আমি তোকে বলে দিচ্ছি, লেখ। মা, মা গো তোমার চরণে প্রণাম করি মা, তোমার বড় সাধ ছিল মা যে আমি রাজা হব, কিন্তু রাজা নই মা, আমি মহারাজা হয়ে গেছি। কিন্তু জানো মা,
তোমার যে ভালোবাসা নবনী, আমি এখনো যেদিন থেকে বৃন্দাবন ছেড়ে এসেছি আমি আর কোনোদিন খাইনি। তাই মা, তুমি যখন আসবে আমার জন্য যেন ভর্তি করে, থালা ভর্তি করে নবনী নিয়ে এসো। বাবা, বাবা গো, আমি তো অযোগ্য সন্তান। আমি অঘাসুর, বকাসুর, তৃণাবত্যাসুর, ভীমাসুর, পুতনা সবাইকে মেরেছি, কিন্তু জীবনে কোনোদিন আমি যজ্ঞ করিনি। তুমি কত যজ্ঞ করেছো বাবা, তুমিও আসবে, আমার যজ্ঞ পরিচালনা করে দেবে। আড়ালে গিয়ে রাধারানীকে লিখছে, নয়ন জলে ভাসিয়ে রাধারানীকে লিখছে, রাধে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি রাধে, তুমি সারাটা জীবন শুধু কৃষ্ণ 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 বলে কাঁদছো। শোনো রাধে, আমি তোমাকেও নিমন্ত্রণ করছি, তোমাকে আসতেই হবে, কারণ তুমি হলে আমার শক্তি দায়িনী। রাধে, তুমি যদি না আসো আমি শক্তি পাবো না। ওরে শ্রীদাম, ওরে সুদাম, ওরে দাম বসুদাম, তোরাও আসবি, আমি যজ্ঞ করব। যজ্ঞ করলে ভাত খাওয়া চলে না, অন্ন খাওয়া চলে না, তোরা সবাই ফল নিয়ে আসিস, কেমন? তোদের ফল খাবো আর আমি যজ্ঞ করব। সবাইকে দিয়ে দিল। এইবার নারদ দেখছে, এই তো নিমন্ত্রণ পেয়েছি, এইবার আমার আসল সিদ্ধি হবে। হ্যাঁ, পত্র করি নারদ মুনি স্বর্গে চলি গেল, পত্র করি নারদ মুনি স্বর্গে চলি গেল, পত্র করি